আচ্ছা, মাঝে মধ্যে আপনার এরকম মনে হয় না যে আমার কাছে যদি এমন কোনো একটা ম্যাজিক্যাল স্কিল থাকতো, যে স্কিলটা দিয়ে আমি আমার সবগুলো স্বপ্নকে পূরণ করে ফেলতে পারতাম? আসলে কি এরকম স্কিল পৃথিবীতে আছে? হ্যাঁ ভাই, আছে। আজকে আপনাকে এরকম একটা স্কিলের কথাই বলবো। আপনি বর্তমান পৃথিবীতে যত বড় বড় সায়েন্টিস্ট, যত বড় বড় সফল মানুষ, যত বড় বড় অ্যাথলিট, যত সফল মানুষদেরকে আপনি দেখেন, তাদের প্রায় প্রত্যেকেই এই স্কিলটা ইউজ করে তাদের লাইফে। যেমন বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনালদো, বলিউডের শাহরুখ খান থেকে শুরু করে আলিয়া ভাট এবং আরও অনেক বিখ্যাত মানুষের ইন্টারভিউ আপনি এই ব্যাপারে পাবেন ইউটিউবে সার্চ করলেই। এবং সেই স্কিলটার নাম হচ্ছে ল অফ অ্যাট্রাকশন বা ল অফ ম্যানিফেস্টেশন। বর্তমানে এটা খুব ট্রেন্ডিং একটা টপিক। আপনি সেলফ হেল্প এই জনরার ভিডিও ইউটিউবে সার্চ করলেই আপনি পাবেন। সো আমি ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে সর্বপ্রথম জানতে পারি একটা বইয়ের মাধ্যমে। সো সেই বইটা হচ্ছে পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বাই জোসেফ মার্ফি। সো এই বইটা আমি যখন প্রথম পড়ি এবং ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে যখন আমি প্রথম জানতে পারি, তখন আমার কাছে মানে বিষয়টা অবিশ্বাস্য মনে হচ্ছিল আর কি। এই বিষয়টা, এই ল অফ অ্যাট্রাকশন জিনিসটা আসলে কি, এটাকে একদম সহজ ভাষায় যদি আপনাকে বুঝিয়ে বলি, তাহলে ধরেন আপনি আপনার জীবনে কোনো একটা জিনিস পেতে চান বা অর্জন করতে চান, তাহলে আপনি যদি প্রথমে প্রপারলি বিশ্বাস করেন যে আপনি সেই জিনিসটা অর্জন করতে পারবেন, এবং আপনি যদি সেই জিনিসটার প্রতি পজিটিভ থাকেন এবং আপনি যদি পজিটিভ অ্যাকশন নেন, তাহলে আস্তে আস্তে সেই জিনিসটাকে আপনি আপনার দিকে অ্যাট্রাক্ট করবেন বা সেই জিনিসটাকে আপনি আপনার জীবনে আস্তে আস্তে অর্জন করবেন। মূল বিষয়টা এটাই। এখন সায়েন্টিফিক্যালি এটাকে ব্যাখ্যা করা যায়, এটার পিছনে অনেক সায়েন্স আছে, তবে আমি আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব না। সায়েন্সের বিষয়টা আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এই ল অফ অ্যাট্রাকশনের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিশ্বাস। সো আমি আজকের এই ভিডিওতে আমার পড়া পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড এই বইটা থেকে বিশ্বাস আসলে কিভাবে আমাদের জীবনকে কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সো বিশ্বাস নিয়ে যেহেতু কথা বলবো, তো প্রথমে চলুন দেখি যে কিভাবে আমাদের জীবনের কিছু কমন লিমিটিং বিলিফ বা নেগেটিভ বিলিফ আসলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দিচ্ছে না। যেমন আমি আমার জীবনে একটা সময় সবচেয়ে বেশি যে কথাটা শুনতাম আমার বড়দের থেকে, যে আমাকে দিয়ে আসলে কিছুই হবে না। সো এই কথাটা সবসময় শুনতে শুনতে আমি ওই কথাটা একসময় বিশ্বাস করে নিয়েছিলাম, বা আমার অবচেতন মনে এই জিনিসটা বিশ্বাস হয়ে গিয়েছিল। এই একটা কারণে আমি যে আমার জীবনে আসলে কত বেশি সাফার করেছি, এটা আসলে যদি বলতে যাই তাহলে মানে আরেকটা লম্বা ভিডিও বানাতে হবে, সেই দিকে যাচ্ছি না। যখন আসলে আমরা বিশ্বাস করি যে আমাকে দিয়ে আসলে কিছু হবে না বা আমি পারবো না, তখন আমাদের ব্রেন আসলে কিভাবে কাজ করে? আমাদের ব্রেন তো একটা প্রেডিকশন মেশিন। আমরা আসলে যা বিশ্বাস করি, আমাদের ব্রেনও ঠিক আমাদের বিশ্বাস অনুযায়ী ফাংশন করে। আমি যখন বিশ্বাস করতাম যে আসলে আমাকে দিয়ে কিছু হবে না, তখন আমার সামনে একটা ব্যবসার সুযোগ আসলে বা একটা ভালো কোনো কিছু আসলে আমার খালি মনে হতো যে আমার তো এটা নাই, ব্যবসা যে করব আমার কাছে তো প্রপার ফান্ডিং নাই, টাকা নাই, এখন মনে হয় এটার প্রপার সময় হয় নাই। তো এইভাবে আমি ওই জিনিসটাতে আর এফোর্ট দিতাম না, ওই সুযোগটা মিস করতাম। সো আমার মনে হয় আপনারাও এই জিনিসটা খুব বেশি রিলেট করতে পারবেন যে এই লিমিটিং বিলিফটা মোটামুটি আমাদের সবার মধ্যে কম বেশি আছে। সো এই বিশ্বাসটার কারণে কিন্তু আমরা অনেক সময় অনেক বড় বড় সুযোগ মিস করে যাই। আমাদের আরো একটা বড় কমন লিমিটিং বিলিফ হচ্ছে যে ঠিক সময় আসলে শুরু করব। সো আমি এখন দেশের বাইরে থাকি। আগে এরকম অনেক হয়েছে যে আমি চিন্তা করেছি যে আমার আসলে এই কাজটা করা দরকার বা আমার অনেক বেশি হার্ড ওয়ার্ক করা দরকার। তা আমি তখন চিন্তা করতাম যে আচ্ছা, আমি তো আসলে দেশের বাইরে চলে যাব, দেশের বাইরে যেয়ে আমি অনেক বেশি হার্ড ওয়ার্ক করব, অনেক পরিশ্রম করব, অনেক এফোর্ট দিব। হ্যাঁ, এইভাবে চিন্তা করে করে আমি কিন্তু জীবনের অনেক সময় নষ্ট করেছি। তারপর দেখেন আমাদের আরো একটা কমন লিমিটিং বিলিফ হচ্ছে মানুষ কি বলবে। এই যে আমি এই যে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি, এটা আমি এখন থেকে না হলেও 4-5 বছর আগে থেকে শুধু ভাবছিলাম যে আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করা দরকার, আমি শুরু করব। কিন্তু ওই যে লিমিটিং বিলিফ যে মানুষ কি বলবে, আরে মানুষ তো মনে হয় আমার ভিডিও দেখে হাসবে, আমি আরেকটু ভালো করে শিখে নেই, আরেকটু প্রিপেয়ার্ড হয়ে নেই, এইভাবে চিন্তা করতে করতে কিন্তু আমি 4-5 বছর সময় নষ্ট করে ফেলেছি। সো আমাদের এই লিমিটিং বিলিফগুলো আমাদের জীবনে সফলতার পিছনে অনেক বেশি বাধা তৈরি করছে। সো আপনি এই পাওয়ার অফ ইওর সাবকনশিয়াস মাইন্ড এই বইটা থেকে, এই বইটা পড়লে এই লিমিটিং বিলিফ বিষয়টা কিভাবে আমাদের ক্ষতি করছে এটা আরো ভালোভাবে জানতে পারবেন। সো আমি বলবো যে অবশ্যই এই বইটা আপনারা পড়ে দেখবেন। সো এতক্ষণ আমরা আসলে আলোচনা করলাম যে নেগেটিভ বিলিফ কিভাবে আসলে আমাদের জীবনে আমাদেরকে সফল হতে দেয় না। তার ঠিক উল্টো দিকে পজিটিভ বিলিফ আসলে কিভাবে আমাদের লাইফকে কমপ্লিটলি চেঞ্জ করে দেয় এবং কিভাবে আমাদেরকে সফল হতে হেল্প করে, তার অনেকগুলো এক্সাম্পল
পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড। এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়েছেন। সবচেয়ে বেটার হয় হচ্ছে আপনি নিজে যদি বইটা পড়ে দেখেন। সো যখন আপনি বিশ্বাস করেন যে আমি আসলে পারবো, তখন কি হয়, আপনার ফোকাসটা ঠিক হয়ে যায়। আপনার ব্রেন তখন আস্তে আস্তে আপনাকে সুযোগগুলো দেখায়। আপনি চেষ্টা করেন, আপনি ভয় পেলেও, আপনার মনে ডাউট থাকলেও আপনি অ্যাকশন নেন। তখন গিয়ে আস্তে আস্তে নতুন রাস্তা তৈরি হয় এবং তখন গিয়ে আস্তে আস্তে আপনি আপনার যেই জিনিসটা অর্জন করতে চাচ্ছেন সেই জিনিসটাকে আপনি আস্তে আস্তে আপনার লাইফে অ্যাট্রাক্ট করেন। যখন আপনি বিশ্বাস করেন যে আসলে টাকা ইনকাম করা সম্ভব, টাকা ইনকাম করা খুব কঠিন কিছু না, তখন আপনি বড় বড় রিস্ক নিতে পারেন, আপনি বড় চিন্তা করতে পারেন। সো পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড এই বইটাতে এরকম গুরুত্বপূর্ণ আরও অনেকগুলো লেসন আছে। সো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনি ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে আরও কিছু জানতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।